সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এবার যারা এসএসসি পরীক্ষা দেবা, এসএসসি 26 ব্যাচ, তোমাদের জন্য আজকে আমি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের 3 নম্বর রুলসটা আলোচনা করব। তো অনেকে আছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডে অনেক সমস্যা হয়ে থাকে। তো দেখো, আজকে আমরা শিখবো একটা সিম্পল বাক্যকে কিভাবে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। একটা সিম্পল বাক্যে যদি উইথআউট থাকে, তাহলে ওইটাকে আমরা কমপ্লেক্স করব ইফ দ্বারা। ইফ দ্বারা আমরা বাক্য শুরু করে কমপ্লেক্স করব। আর কম্পাউন্ড করব আমরা অর যুক্ত করে। কিন্তু তোমাকে এখানে একটু রুলস মেনটেন করতে হবে। এগুলো যদি রুলসটা একটু আয়ত্ত করতে পারো, তাহলেই কিন্তু তুমি এই তিনটা খুব সহজেই করতে পারবা। দেখো, সিম্পল বাক্যে উইথআউট থাকবে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, একটা অবজেক্ট থাকবে, বাকি কিছু অংশ থাকবে। তো চলো একটা উইথআউট দিয়ে আমরা বাক্য লিখি। দেখো, উইথআউট, প্রথমে উইথআউট, তারপর ভার্ব নিতে হবে একটা, আইএনজি। ধরো আমরা লিখতেছি যে উইথআউট রেসপেক্টিং আদার্স, উইথআউট রেসপেক্টিং আদার্স ইউ কান্ট গেট দেয়ার রেসপেক্ট। আবার বাক্য লিখলাম যে উইথআউট রেসপেক্টিং আদার্স ইউ কান্ট গেট দেয়ার রেসপেক্ট। অন্যদের সম্মান করা ছাড়া তুমি তাদের সম্মান পাবে না, এরকম বাক্য আমরা লিখলাম। তো এখন দেখো, এটাকে আমরা কমপ্লেক্স করব। তো যদি উইথআউট দিয়ে বাক্য শুরু হয়, উইথআউট দিয়ে যদি বাক্য শুরু হয় এবং তারপর যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তখন কমপ্লেক্স করার নিয়ম হচ্ছে প্রথমে একটা ইফ লিখতে হবে। তো চলো আমরা এখন ইফ লিখি। প্রথমে আমরা ইফ লিখবো, তারপর আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে, তারপরে ডু নট অথবা ডাজ নট নিতে হবে। সেটা সাবজেক্টের উপর নির্ভর করবে। তার একটা ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট, তারপরে বাকি অংশ। আবার বলতেছি, যদি উইথআউট দিয়ে সিম্পল সেন্টেন্স থাকে, তাহলে কমপ্লেক্স করার জন্য প্রথমে ইফ লিখতে হবে, তারপর সাবজেক্ট লিখতে হবে, তারপর ডু নট অথবা ডাজ নট। যদি থার্ড পারসন হয় তাহলে ডাজ নট, আর অন্য কোনো পারসন হলে ডু নট। তারপরে ভার্ব, একটা মেইন ভার্ব বসবে, অবজেক্ট বসবে, তারপরে বাদ বাকি অংশ কমার পরে যা থাকবে তাই। এখানে বিষয় হচ্ছে তোমাকে শুধু কমার আগের অংশে একটু কাজ করতে হবে। তো একটু মনে রাখতে হবে, খাতায় লিখে নিতে হবে এবং সেগুলো দিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে। যে উইথআউট রেসপেক্টিং আদার, এই যে দেখো কমা আছে, এই কমার আগের অংশটুকু তোমাকে শুধুমাত্র কমপ্লেক্সে পরিবর্তন করতে হবে, পরের অংশ যা আছে তাই লিখবা। প্রথমে কি লিখতে হবে তাহলে? ইফ লিখতে হবে। তো প্রথমে আমরা তো ইফ লিখলাম, তারপরে সাবজেক্ট লিখতে হবে। একটু ভালো করে খেয়াল করবা, এই বাক্যের এই অংশে কোনো সাবজেক্ট নেই, কিন্তু দেখো এই অংশে সাবজেক্ট আছে ইউ। এই ইউটাই হচ্ছে এই সাবজেক্ট, তাহলে এখানে লিখবা ইউ। তারপরে ডু নট অথবা ডাজ নট। আমি বলছি শুধুমাত্র থার্ড পার্সনের ক্ষেত্রে ডাজ নট, আর সবার ক্ষেত্রেই ডু নট। তো দেখো এখানে ইউ আছে, সেকেন্ড পার্সন, তাহলে তুমি নেবা কি? তুমি নেবা হচ্ছে ডু নট। ইফ ইউ ডু নট, তাহলে মেইন ভার্ব নিতে হবে। এই দেখো এই অংশে ভার্ব আছে রেসপেক্টিং, আইএনজি যুক্ত আছে। তো আইএনজি বাদ দিলে হচ্ছে রেসপেক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে রেসপেক্ট। তারপরে অবজেক্ট, এই যে আদার্স, এটা হচ্ছে অবজেক্ট। শুধুমাত্র এই অংশের পরিবর্তন, আমরা ওই অংশ থেকে শুধুমাত্র ভার্বটাকে এই অংশে নিয়ে আসবো। রেসপেক্টিং আদার্স, তারপরে কমা আছে, কমা, তারপরে যা আছে তাই। ইউ কান্ট গেট দেয়ার রেসপেক্ট। তাহলে কি হবে বাক্য? ইফ ইউ ডু নট রেসপেক্ট আদার্স ইউ কান্ট গেট দেয়ার রেসপেক্ট। তাহলে উইথআউট দিয়ে সিম্পল সেন্টেন্স শুরু হলে আমাদেরকে
সেটাকে ইফ যুক্ত করে কমপ্লেক্স করতে হবে। শুধু এই রুলস গুলো ফলো করবা। প্রথমে ইফ, তারপরে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এই পাশে থাকে ইউ, ওইটা নিয়ে আসবা। তারপরে ডু নট অথবা ডাজ নট, সেকেন্ড পারসন আছে তাই ডু নট। তাহলে মেইন ভার্ব লিখতে হবে রেসপেক্টিং, এখান থেকে আইএনজি বাদ দিয়ে শুধুমাত্র রেসপেক্টটা হচ্ছে মেইন ভার্ব। তারপরে অবজেক্ট, এই যে আদার্স হচ্ছে অবজেক্ট, তারপরে কমা দিয়ে বাদ বাকি যা আছে তাই। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পিছনে একটু ডট চিকেন বিট চিকেন পিছন দিকে দিয়ে আবার একবার দেখো, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কম্পাউন্ড কিভাবে করব, প্রথমে মেইন ভার্ব লিখবো, তারপরে অবজেক্টটা লিখবো, একটা অর দেব, তারপরে যা আছে তাই লিখবো। সিম্পল বাক্যকে কম্পাউন্ড করার নিয়ম। যদি কমপ্লেক্স বাক্যকে কম্পাউন্ড করতে বলে, সেখানে যদি ইফ থাকে তখন এই অর দিয়েই করতে হবে, এই রুলসটা দিয়েই। উইথআউট এবং ইফ যুক্ত বাক্য কম্পাউন্ড করতে হবে অর দিয়ে, ভালো করে মনে রাখতে হবে। প্রথমে মেইন ভার্ব লিখতে হবে, এই যে দেখো রেসপেক্ট, মেইন ভার্ব। তাহলে প্রথমে লিখবা রেসপেক্ট, তারপরে অবজেক্ট, এই যে আদার্স, রেসপেক্ট আদার্স, তারপরে একটা অর নেবা, অর, তারপরে বাকি অংশ, বাকি অংশ যা আছে তাই। এই যে ইউ কান্ট গেট দেয়ার রেসপেক্ট, এতটুকু পরে অংশ লিখতে হবে। তো কম্পাউন্ড করা কিন্তু খুবই সোজা হয়ে গেল। এখানে আমরা রুলস কিভাবে করব, কম্পাউন্ড করার নিয়ম, যদি উইথআউট থাকে আর ইফ থাকে তাহলে কম্পাউন্ড করতে হবে অর দিয়ে, মেইন ভার্ব আর অবজেক্ট। তার মানে কি, তার মানে হচ্ছে যে ইফ, ইউ আর ডু নট, এই তিনটা আমাদের লাগছে না। এখান থেকে শুরু করে আমরা শেষ পর্যন্ত লিখবো, শুধু এখানে কমার পরিবর্তে আমরা অর দেব। এভাবে আমরা মনে রাখতে পারি যে কমার পরিবর্তে অর। এই যে ইফ ইউ ডু নট, এতটুকু অংশ আমাদের লাগতেছে না। মেইন ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখব শুধুমাত্র ও, এই যে কমার জায়গায় অর লিখে দেব। তাহলে কি হবে, রেসপেক্ট আদার্স, এই যে কমার বদলে অর, তারপরে ইউ কান্ট গেট দেয়ার রেসপেক্ট, এই যে এতটুকু হয়ে গেল। তো এইটাই ছিল হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের 3 নম্বর রুলস। এর আগেও আমি 2টা রুলস কিন্তু ক্লাস আপলোড দিয়েছি ইউটিউব চ্যানেলে এবং আমার এই ফেসবুক পেজে। তো পেজের নাম কিন্তু মনে রাখবা এম এ রাসেল, আর ইউটিউব চ্যানেল হলো আরমান রাসেল। এই 2টা ভালো করে মনে রাখবা এবং এখানে ক্লাস করবা। আর মাত্র 40 দিন আছে, এই 40 দিনের মধ্যে আমরা অনেকগুলো গ্রামার আইটেম পড়বো, শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেগুলো। তো সবাইকে ধন্যবাদ, আশা করি এটা বুঝলে, এবং যদি না বুঝো তাহলে আর একবার ভিডিওটি দেখো, তাহলে আশা করি বুঝতে পারবা। এবং এগুলো নোট করে রাখো যেন তুমি আবার বাড়িতে রিভাইজ করতে পারো। এবং তুমি একটা কাজ করতে পারো, তুমি চ্যাট জিপিটি অথবা জেমিনাইকে বলতে পারো এই সেন্টেন্সটা তুলে রাখবা, উইথাউট রেসপেক্টিং আদার্স, কমা, ইউ কান্ট গেট দেয়ার রেসপেক্ট, এটা লিখবা চ্যাট জিপিটি অথবা জেমিনাইতে। লেখার পরে চ্যাট জিপিটি অথবা জেমিনাইকে বলবা এই রকম গঠনের আরো 10টি বাক্য লিখে দাও। তখন জেমিনাই বা চ্যাট জিপিটি তোমাকে এই রকম বাক্য আরো 10টা লিখে দেবে। ওই বাক্যগুলোকে তুমি এটা যেভাবে শিখলে সেইভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করবা, এই কাজটা তো পারবা। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।